আবার কলার খোসা ও খাবারের প্যাকেট ফেলে দেখেছো? ও কিছু না, পরে আবার কোথাও সাফ হয়ে যাবে। এইভাবে ভাবলে চলবে না। তুমি জানো এই ময়লা নদীতে গিয়ে মাছদের মেরে ফেলছে। আচ্ছা, সত্যি? আমি তো খেয়ালই করিনি। এই ব্যাগ দিয়ে আমি সুপার হিরো খেলবো। চিকু, তুমি বুঝতে পারছো না, প্লাস্টিক নদী, গাছপালা, এমনকি আমাদের খাবারও নষ্ট করে। আমি তো গত সপ্তাহে এক প্লাস্টিক মোড়ক গিলে ফেলেছিলাম। ঠিক তখন থেকেই না আমার পেটটা কেমন যেন গোলমাল করছে। ও মা, আমি তো শুধু খেলতে চেয়েছিলাম। শোনো সবাই, আজ জঙ্গল পরিচ্ছন্নতা দিবস। আমাদের জঙ্গল রক্ষা করতে হবে, নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। গত 1 মাসে 5টি পশু অসুস্থ হয়েছে, শুধুমাত্র এই ময়লা ও পরিবেশ দূষণের জন্য। পরিবেশ ঠিক না থাকলে কেউই সুস্থ থাকতে পারবে না। একটু সতর্ক হও। আমি কিছুটা দোষী, কিন্তু আমি আজ থেকে বদলাবো। পরিচ্ছন্ন বন, সুস্থ জীবন। পরিচ্ছন্ন বন, সুস্থ জীবন। আমি নদীর পাড় পরিষ্কার করব। আমি গাছে উঠবো আর ওই প্লাস্টিক গুলো নামিয়ে আনবো। যেখানে ময়লা কম, সেখানে ফুল ফোটে বেশি। পুনর্ব্যবহার শিখো আর প্লাস্টিক এড়িয়ে চলো। গাছ লাগাও, পাখিদের জন্য বাড়ি বানাও। পরিচ্ছন্ন থাকলে শুধু শরীর না, মনও ভালো থাকে। আমি এখন থেকে প্রতিদিন অন্তত 3টি ময়লা কুড়িয়ে ফেলবো। এভাবে আমরা বনটাকে বাঁচাতে পারি। আজ থেকে আমরা সবাই পরিবেশ রক্ষক। তোমরা গর্বিত হও, কারণ তোমরা প্রকৃতির বন্ধু। পরিচ্ছন্ন থাকো, প্রকৃতিকে ভালোবাসো। আমরা বনরক্ষী, আমরা ভবিষ্যতের আশা। বাচ্চারা, তোমরাও যদি তোমার চারপাশ পরিষ্কার রাখো, গাছ লাগাও আর প্লাস্টিক কম ব্যবহার করো, তাহলে পৃথিবীটা সত্যিই অনেক সুন্দর হবে। পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, আনন্দের বিষয়। প্লাস্টিক দূষণ কতটা ক্ষতিকর, সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা সম্ভব। ছোট কাজও বড় পরিবর্তন আনতে পারে।